6 মাস বয়সের ঊর্ধ্বে এবং 5 বছরের নিচে বাচ্চাদের জন্য একটা জীবন রক্ষাকারী ক্যাম্পেইন হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 2026। খেয়াল রাখতে হবে একটা জিনিস, যে আমরা দেখেছি যে মিজলস বা হামের কারণে প্রায় 7 থেকে 800 বাচ্চা এ পর্যন্ত মারা গেছে, এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ডায়রিয়া, নিউমোনিয়া সহ অন্যান্য রোগে অসংখ্য বাচ্চা কিন্তু মারা যাচ্ছে। এটার কারণ হচ্ছে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে গেছে। আমরা আগে দেখতাম রেগুলার বেসিসে প্রত্যেক 6 মাস পর পর কিন্তু ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হতো বাচ্চাদের। আপনাদের মনে আছে কিনা, লাল এবং নীল ক্যাপসুল, এটা কিন্তু কিছুদিন বন্ধ ছিল, সরকার এটাকে আবার চালু করেছে। ক্যাম্পেইনের তারিখ হচ্ছে 28 জুন 2026 রবিবার। অবশ্যই আপনাদের বাচ্চাদের এবং আপনাদের পরিচিত যারা আছে তাদের সাথে এই ভিডিওর তথ্যগুলো শেয়ার করতে পারেন, এবং কি কি প্রশ্ন আছে, কি কি হেলথ রিলেটেড ব্যাপার, এটা কতটুকু নিরাপদ, এটা খাওয়ার পরে কোনো সাইড এফেক্ট হতে পারে কিনা, কোন বাচ্চার জন্য কোন ক্যাপসুল, সবকিছু বিস্তারিত এই ভিডিওতে থাকবে। চলুন ভিডিওটা দেখি। এই যে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন জিনিসটা আসলে কি, আমরা 6 থেকে 59 মাস বয়সী বাচ্চাদেরকে এটা খাওয়াবো। এর চেয়ে কমও না, এর চেয়ে বেশিও না। কেন এর চেয়ে কম বা বেশি না আমরা এই ভিডিওতে বিস্তারিত বলবো, এবং এটা কিন্তু বিনামূল্যে খাওয়ানো হবে। কেন গুরুত্বপূর্ণ আমি শুরুতেই বলছি যে ভিটামিন এ রোগ প্রতিরোধ ক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেয়। এই ভিটামিন এ অভাবের কারণে কিন্তু অনেক রোগ কিন্তু হয়, যেমন আমরা দেখছি যে ডায়রিয়া, হাম, নিউমোনিয়া এইসবের সংক্রমণ কিন্তু অনেক বেড়ে যায়, ঠিক আছে। এবং শিশুর দৃষ্টিশক্তি, আমরা সবাই জানি যে ভিটামিন এ এর অভাবে কি হয়, দৃষ্টিশক্তি কমে যায়, ঠিক আছে, এবং অন্ধত্ব হতে পারে যদি ভিটামিন এ এর অভাব থাকে, ঠিক আছে। আমাদের চোখে যে রডপসিন, সেই রডপসিনটা মূলত কি দিয়ে তৈরি হয়, ভিটামিন এ দিয়ে তৈরি হয়, ঠিক আছে। এজন্যই কিন্তু আমাদের আগে বাবা মা কি ছোট মাছ খাইতে বলতো, তাই তো, খুবই ইম্পর্টেন্ট। এরপরে যদি আমরা একটু দেখি যে কাদেরকে আমরা কোন ক্যাপসুল দিব, 6 থেকে 11 মাস বয়সী যারা, তাদেরকে আমরা দিব হচ্ছে নীল রঙের ক্যাপসুল, যেটার পাওয়ার একটু কম, 1 লাখ আইইউ বা ইন্টারন্যাশনাল ইউনিট বলে এটাকে। আর 12 থেকে 59 মাস বয়সী যারা, তাদেরকে দিব হচ্ছে লাল কালারের ক্যাপসুল, যেটা হচ্ছে 2 লাখ আইইউ বলতেছে বা ইন্টারন্যাশনাল ইউনিট বলা হচ্ছে, ঠিক আছে। এটা আপনার না জানলেও চলবে, এটা হচ্ছে আলটিমেটলি যারা স্বাস্থ্য কর্মী তারা ঠিকভাবে জানে কতবার দিতে হয়। এটা কিন্তু 6 মাস পর পরই খাওয়াতে হয়, খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু 6 মাস পর পর খাওয়াতে হয়, মানে বছরে 2 বার খাওয়াতে হয়, ঠিক আছে। এটা বেশ কিছুদিন বন্ধ ছিল, আশা করি সরকার এই ক্যাম্পেইনটাকে অবশ্যই চালু রাখবে, ঠিক আছে। একজন ডাক্তার হিসেবে আমার এই তথ্যগুলো আপনাদেরকে জানানো আমার কর্তব্য বলে মনে হয়েছে, এজন্যই আসলে এই ভিডিওটা করা মূলত। এবং আপনার বাচ্চা এবং আপনার প্রিয় মানুষ যে বাচ্চারা আছে তাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কতটুকু নিরাপদ, 100% নিরাপদ। কেন 100% নিরাপদ আমি বলছি, কারণ এটা অনেক বছর ধরে হচ্ছে। আমি নিজেও, আমার মনে আছে, আমি নিজেও ভিটামিন এ ক্যাপসুল খাইছি, ঠিক আছে। তো তখন থেকে এটা চলে আসতেছে, তো এটার মানে 100% নিরাপদ। খুবই রেয়ার কেস, মানে এটা এরকম হয়ই না। হাইয়েস্ট কি হইতে পারে, হয়তো একটু বমি বমি ভাব হতে পারে, সেক্ষেত্রে আপনারা দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসবেন। আমরা ডাক্তাররা যারা আছে আমরা দেখে চিকিৎসা দেব, ভয়ের কোনো কারণ নাই। আর এরকম হলেও দেখা যায় যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে এমনিতেই সেরে যায়। এই ব্যাপার নিয়ে বিন্দু মাত্র চিন্তার কোনো কারণ, এটা 100% সেফ। এবং আমরা মিজলসের যে বাচ্চারা আসছে আক্রান্ত হওয়ার পরে, তাদের সবাইকে কিন্তু আমরা ভিটামিন এ খাওয়াইছি ওষুধের মাধ্যমে, কিন্তু সরকার এটা এখন সবাইকে একদম ফ্রি এটা প্রোভাইড করতেছে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমার বাচ্চার বয়স তো 6 মাসের কম, এখন 6 মাসের কম যদি হয় তাহলে আমি আমার বাচ্চাকে এই ভিটামিন এ ক্যাপসুলটা খাওয়াবো কিনা। দরকার নাই। যদি 6 মাসের কম হয় তাহলে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং খুবই ইম্পর্টেন্ট, মানে বাচ্চা শুধু মায়ের বুকের দুধ খাবে, সহজ হিসাব। এইটাই ইনাফ ওর জন্য, আর কোনো কিছু দরকার নাই। ওর এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার কোনোই দরকার নাই। ভাই 5 বছরের বেশি যদি হয় তাহলে কি হবে, 5 বছরের বেশি যদি হয় তাহলে প্রাকৃতিক উৎস থেকে আমরা ভিটামিন পাইতে পারি। রঙিন শাকসবজি, তারপর হলুদ ফলমূল, ডিম, দুধ, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে। ছোট মাছ, এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, সেগুলো বাচ্চাদের খাওয়ালেই চলবে। কিন্তু ভালনারেবল যারা, মানে যারা বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা, তাদেরকেই কিন্তু সরকার মূলত এই ক্যাপসুলটা খাওয়াচ্ছে, ঠিক আছে। ওকে, এরপরে যদি আমরা দেখি যে কিভাবে শিশু মৃত্যুটা কমায়। একটা বাচ্চাকে আপনি এই ক্যাপসুল খাওয়াইতেছেন, তো আপনি অবশ্যই জানার অধিকার রাখেন যে এটা কেন দরকার। সংক্রামক যে রোগগুলো আছে, যেমন ডায়রিয়া, হাম, নিউমোনিয়া, এগুলোর এগেইনস্টে একটা
শক্তিশালী ঢাল তৈরি করে। কথার মানে হচ্ছে ভিটামিন এ আসলে মূলত আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে এই যে ডায়রিয়া, হাম, নিউমোনিয়াতে বাচ্চা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়। যদিও হয়, তাও সেটা ততটুকু বেশি সিভিয়ার হয় না, মানে তত বেশি মারাত্মক হয় না। এইবার হামে আক্রান্ত হওয়ার একটা দুইটা কারণ, একটা হচ্ছে ভ্যাকসিন ঠিক মতো দেওয়া হয় নাই, নাম্বার 2 ভিটামিন এ ক্যাপসুল ঠিক মতো খাওয়ানো হয় নাই। এই জন্য কিন্তু এই সমস্যাটা হয়েছে। তো সরকার যেহেতু চেষ্টা করতেছে, আপনারা অবশ্যই আপনার বাচ্চাকে সেভ করবেন এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে। রোগে আক্রান্ত হওয়ার পরেও কি হবে, এখানে শিশু মৃত্যু কমায় ফেলার মানে শক্তি আছে এই ভিটামিন এর। এরপরে যদি আমরা দেখি যে ঘাটতি পূরণে শুধু ক্যাপসুলই যথেষ্ট কিনা, ঠিক আছে না, শুধু ক্যাপসুল খাওয়ায় যে আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন আর কিছুই খাওয়াবেন না, ব্যাপারটা এরকম না। 6 মাস পার হয়ে গেলেই তখন কি বাচ্চা তো আর এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর মধ্যে নাই, মানে শুধু বুকের দুধ খাওয়ার যে ব্যাপারটা সেটা তো আর নাই। তাহলে এখন কি করতে হবে, এখন হচ্ছে বাচ্চাকে আস্তে আস্তে বাইরের খাবার দেওয়া শুরু করতে হবে, তাই না? তো রঙিন শাকসবজি, ফলমূল, ছোট মাছ, ডিম, এগুলো আস্তে আস্তে চলতে থাকবে, ঠিক আছে? তো শুধুমাত্র যে আপনারা এই ক্যাপসুল খাওয়া নিশ্চিত হয়ে যাবেন, আপনার দায়িত্ব শেষ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। বাচ্চাকে আস্তে আস্তে প্রাকৃতিক সোর্স থেকে ভিটামিন এ খাওয়ানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন একটা প্রশ্ন, যে 6 মাস অন্তর অন্তর কেন এটা দেওয়া হচ্ছে? খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা একটা চর্বিতে মানে দ্রবণীয় ভিটামিন বা ফ্যাট সলিউবল ভিটামিন, ঠিক আছে? ফ্যাট সলিউবল ভিটামিন গুলো আমাদের শরীরে জমা থাকে, এটা একটা পজিটিভ দিক, ঠিক আছে? ফ্যাট সলিউবল ভিটামিন গুলো আমাদের শরীরে জমা থাকে। কোথায় জমা থাকে? আমাদের লিভারে জমা থাকে, এবং এটা মোটামুটি 4 থেকে 6 মাস পর্যন্ত জমা থাকে। মানে একবার এই যে অনেক ডোজ, বুঝতেই পারতেছি 1 লাখ 2 লাখ ডোজ দিতেছি, তো এগুলো কই জমা থাকবে? আমাদের লিভারে জমা থাকবে, এবং এই 4 মাস 6 মাস ধরে বাচ্চাকে এটা হচ্ছে সাপোর্ট দিয়ে যাবে। আপনারা হয়তো চিন্তা করতেছেন, তাহলে ভিটামিন সি কি এরকম হয়? না, ভিটামিন সি কিন্তু হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। এই ভিটামিন সি কিন্তু আমাদের রেগুলার খাইতে হয়, বুঝতে পারছি? তাহলে ভিটামিন এ কিন্তু 6 মাস অন্তর অন্তর এই জন্যই আমরা প্রোভাইড করি। আচ্ছা, এখন এই ভিটামিন এ ক্যাপসুলটা আমরা মূলত কাদেরকে খাওয়াবো, ঠিক আছে? আমরা মনে রাখবো যে আমরা খালি পেটে বাচ্চাকে খাওয়াবো, ঠিক আছে? বাচ্চাকে খাওয়া দাওয়া করায় ভরা পেটে আমরা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসবো, ঠিক আছে? এটা কোথায় দেওয়া যায়? আপনাদের তো মানে প্রশ্ন কোয়েরি থাকতে পারে। আমরা জানছি যে শহরের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় এই জিনিসগুলা মানে এই ক্যাম্পেইনটা করা হয়। যদি আপনার আশেপাশে এরকম ক্যাম্পেইন আপনার চোখে না পড়ে, আপনি সোজা সদর হাসপাতালে চলে যাবেন, মেডিকেল কলেজে চলে যাবেন, উপজেলায় থাকলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যাবেন, বা কমিউনিটি ক্লিনিক গুলো আছে একদম গ্রামের মধ্যে, কমিউনিটি ক্লিনিক, সেখানেও কিন্তু এই ভিটামিন এ ক্যাপসুল এই ক্যাম্পেইনটা চলতেছে। এখন আর কাদের আমরা খেয়াল রাখবো, যে সাধারণ যে অসুস্থতাগুলো আছে, সর্দি, জ্বর, কাশি, ডায়রিয়া, এগুলো যদি থাকে, তারপরেও কিন্তু আপনি এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়াইতে পারবেন। এর আগে আমরা বলছিলাম যে মিজেলসের ভ্যাকসিনের সময় যে যদি জ্বর থাকে তাহলে মিজেলসের ভ্যাকসিন না দিতে, কিন্তু এই ভিটামিন এ এটা এত বেশি নিরাপদ যে এই অসুস্থতা, সাধারণ অসুস্থতা থাকলেও কিন্তু এটা খাওয়ানো যাবে, ঠিক আছে? বা আপনি যদি কনফিউশনে থাকেন, আপনি যে স্বাস্থ্যকর্মীর সাথে এই ব্যাপারে কথা বলতে পারেন, ঠিক আছে? আর যদি মারাত্মক অসুস্থতা থাকে আপনার বাচ্চার, তাহলে অবশ্যই কি করতে হবে? অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমার এই জেনারেল অ্যাডভাইস গুলো হয়তো কার্যকর হবে না। এরপর কি, এখন কেন আমাদের দেশে এটা করা হয়? হয়তো উন্নত দেশে হয়তো এটা দরকার হয় না, কারণ উন্নত দেশে বাচ্চাদের এত নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে না, মানে এত পুষ্টিগত সমস্যা থাকে না। তো আমাদের দেশে এটা একটা বড় জনস্বাস্থ্য সমস্যা, কারণ আমাদের বাচ্চাদের এত পুষ্টি প্রোভাইড করা অনেক ক্ষেত্রেই গরিব বাবা মাদের পক্ষে সম্ভব হয় না। তো সেই জন্য কি করা হয়? সেজন্য এই ক্যাম্পেইন করা হয় ভিটামিনের ঘাটতিটা দূর করার জন্য, ঠিক আছে? এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ। খাওয়াতে দেরি হলে কি কোনো ক্ষতি হতে পারে? এটা কিন্তু আমরা অলরেডি এর মধ্যে আলোচনার মধ্যে হয়ে গেছে যে হ্যাঁ, কি হবে? ঝুঁকি বাড়বে, কারণ এটা 4 থেকে 6 মাস পর্যন্ত বাচ্চার বডিতে থাকে। এবং আমি যতদূর জানি বিগত 1 বছরের মধ্যেও কিন্তু আমি কোনো ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন হতে দেখি নাই, মানে আপনার বাচ্চা কিন্তু ভিটামিন এ ক্যাপসুল খায় নাই, তার মানে অবশ্যই তাকে ভিটামিন এ ক্যাপসুল আপনাকে খাওয়াইতে হবে। কারণ দীর্ঘ বিরতি হলে কি হবে? ওর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, হাম হওয়ার সম্ভাবনা বেশি, রাতকানা হওয়ার সম্ভাবনা বেশি, এবং রোগগুলো যদি হয় তাহলে মৃত্যু ঝুঁকিও কিন্তু বাড়বে। তাই সঠিক সময় অবশ্যই এই ক্যাপসুলটা খাওয়াইতে হবে। আচ্ছা, এখন কি এটা কবে হবে? এটা 28 জুন 2026 রবিবার। আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন যারই ছোট বাচ্চা আছে, আজকে আমাকে যেই ফোন করতেছে, আমি জাস্ট ফোনে একটা কথাই বলতেছি,
সব কথার শেষে যে তোমার বাড়ির আশেপাশে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাহলে অবশ্যই তাকে কি করতে হবে, আগামীকাল মানে 28 জুন কি করতে হবে, অবশ্যই ভিটামিন এ ক্যাপসুল খাওয়াইতে হবে। ঠিক আছে, তো এটা আপনাদের সবার দায়িত্ব। আপনার প্রিয়জন যারা ছোট বাচ্চা আছে, তো বাচ্চার হাসি মুখ নিশ্চিত রাখতে অবশ্যই ভিটামিন এ ক্যাপসুল খাওয়াইতে হবে। এটা আমার আপনার সবার দায়িত্ব। আমি আমার দায়িত্বের জায়গা থেকে কিন্তু আমার হাসপাতালে কিন্তু ক্যাম্পেইন হবে, আমি সেখানে অবশ্যই উপস্থিত থাকবো এবং বাচ্চাদের কোনো সমস্যা হলে সেটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। এবং সাথে কিন্তু আপনাদেরও দায়িত্ব এই যে মেসেজটা অবশ্যই সবাইকে ছড়ায় দেওয়ার, যে যাতে প্রত্যেকটা বাচ্চাই ভিটামিন এ ক্যাপসুলের আন্ডারে আসে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি সরকারের এই যে প্রচেষ্টা এটা সফল হবে এবং এই ক্যাম্পেইন রেগুলার 6 মাস পর পর চলতে থাকবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার বাচ্চার হাসি মুখ বজায় থাকুক। ধন্যবাদ।